আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আম্মু চাপা শুটকি রান্না করেছিল, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ভালো মতন ভেজে এখন হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে আম্মু এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছে, মানে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর চাপা শুটকির মশলাটা ভালো মতো না কষালে মজা লাগে না, কেমন যেন তিতকি তিতকি লাগে। তো আমি একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে দেখুন কষিয়ে নিচ্ছে। আর ঝালটা মাসাল্লাহ ভালোই দিয়েছে, কারণ একটু চাপা শুটকিতে ঝাল না দিলে মজা লাগে না। তো একটু লবণটা দিয়ে নিল। এখন আজকে আম্মু এটা রান্না করেছিল, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার সব কিছুই তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন মূলত বিজনেসের ভিডিওই বেশি শেয়ার করা হয়, তারপরও আজকে একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভালো লাগলে লাইক দিবেন প্লিজ। তো ওই যে এখন মশলাটা ভালো মতন কষিয়ে ফেললো আম্মু। এখন দিচ্ছে হচ্ছে চাপা শুটকি। চাপা শুটকিটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর ওটাকে নরম হয়ে গেছে, এখন ওটাকে একটু দিয়ে থেতলিয়ে নিচ্ছে। এটাকে ব্লান্ডারও ব্লান্ড করে নেয় বা পাটায় বেটে নেয় নাই, যেহেতু নরম হয়ে গেছে। পরে আম্মু এটাকে দেখুন খুব সুন্দর করে ভেঙে নিচ্ছে। তো এটা আসলে একদম মিহি হয়ে গেছিলো। আম্মু এটাকে এমনভাবে কষিয়েছে যে কষাতে কষাতে নরম হয়ে গেছে। তো ওই দেখুন এখন একটু পানি দিয়ে নিল। এই পানিটাও পুরোপুরি কষানো হবে এবং এটা থেকে তেল উঠে যাবে। তখন একটু পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া দিবে। তো ছোট একটা ভিডিও নিয়ে আসলাম, যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন। তো এই দেখুন মাশাল্লাহ আজকে চাপা শুটকিটার রান্না ফাইনাল লুক। আসলে এটা আজকে আমি এই চাপা শুটকি দিয়ে পেটটা ভরে ভাত খেয়েছি, মাশাল্লাহ খুব মজা হয়েছিল। ওই দেখুন চাপা শুটকি যখন এরকম ফেনা উঠে যাবে, তেলটা উঠে যাবে, তখনই এটা বোঝা যায় যে হ্যাঁ এটা ফাইনাল লুক। এই দেখুন পুরো তেলটা উঠে গেছে। আম্মু একদম ফেনা ফেনা করে একদম ঘন করে ফেলছে এবং মাশাল্লাহ এটা খেতেও খুব মজা হয়েছে। এই দেখুন এটা ফাইনাল লুক। তো আমি চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটা একটা সাপোর্ট করে যাবেন। চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।